জলযন্ত্র উদাহরণ হচ্ছে আমাদের সামনেই ওই যে টিন সেটের যে বিল্ডিংটা, এটাতে কোনো ঠান্ডার প্রোটেক্টর নাই বা কোনো কিছু নাই। আপনারা গিয়ে দেখেন যদি একটা বজ্রপাত হয় এটা পুরো আগুন লেগে এটা ভ্যানিশ হয়ে যাবে। জাস্ট আমরা কিছুক্ষণ কথা বলবো, দেখবো, দুঃখ প্রকাশ করবো। এখন আপনার ইয়াং কিছু লোকজন আছে যারা হয়তো আমার কথা শুনতেছে। খুব বাজে অ্যাকচুয়ালি। এখানে একটা ফ্যাক্টরি বলতে আমরা কি বুঝি? ফ্যাক্টরি বলতে হচ্ছে এটা ফার্স্ট কমপ্লায়েন্স থাকতে হয় ফ্যাক্টরিতে। কমপ্লায়েন্স বলতে কি বোঝায়? এখানে প্রথমে ওয়ার্কারের সেফটি ইস্যু থাকবে, তারপরে আপনার ফায়ারের একটা ইস্যু আছে, তারপরে আমাদের পানি বিশুদ্ধকরণ হচ্ছে কিনা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আছে কিনা এটা দেখতে হবে, তারপর ইমার্জেন্সি এক্সিট আছে কিনা, আগুন লাগতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, কোনো কেউ কি বের হয়ে যেতে পারবে কিনা, তারপরে কতজন লোক একটা মানে স্থানে কাজ করবে ওরকম একটা নির্দিষ্ট স্পেস থাকে। যেমন আমার এত স্কোয়ার ফিটের মধ্যে এতজন লোক কাজ করবে। আর অবশ্যই একটা আবাসিক এলাকার মধ্যে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোনো কেমিক্যাল বা কোনো কিছু রাখবে এরকম কিছু থাকা উচিত না। আর এইগুলো দেখার জন্য আমাদের যে সরকারের পর্যাপ্ত পরিমাণে লোক আছে, ফায়ার সার্ভিসের দায়িত্বে লোক আছে, ফায়ার ব্রিগেডের দায়িত্বে লোক আছে, ওনারা ভিজিটে আসে। ওনারা প্রায় প্রতি মাসে একবার দুবার করে ভিজিটে আসে। পরিবেশ অধিদপ্তরের লোক আছে, ওনারাও ভিজিটে আসে। তো ওনারা কি এই জিনিসগুলো দেখে না যে একটা ফ্যাক্টরি এখানে কতজন ম্যান পাওয়ার কাজ করতেছে, এদের সেফটির জন্য কি প্রয়োজন, কি রাখা উচিত, এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে ন্যূনতম 25 জনে একজন লোক থাকতে হবে অ্যাজ পার ল অনুযায়ী, যে ফায়ার মানে করতে পারে। যদি আগুন লেগে ইমার্জেন্সি কোনো ছোটো আগুন লাগে তারা ওইটারে নিবারণ করতে পারে। ওই ধরনের ট্রেনিং তাদের থাকতে হবে। ওই ধরনের ট্রেনিং তাদের আছে কিনা এই সবগুলো বিষয় দেখে তারপরে একটা ফ্যাক্টরি অনুমোদন দিতে হয়। এই অনুমোদনগুলো সঠিকভাবে দেওয়া আছে কিনা, যদি না দেওয়া থাকে প্রত্যেকের মালিকের উচিত, যেই মালিকগুলো এই কাজগুলো করছে বা যে মালিকদের এই ফ্যাক্টরিগুলো বা যেই লোক এই জায়গার ভাড়া দিছে তাদেরকে পানিশমেন্টের আওয়ানো উচিত। এবং এই পানিশমেন্ট এরকম না এটা মামলা করলাম বা এটা কেস করলাম এরকম না, তাদেরকেও ওই যে খুনি যেভাবে মার্ডার করে ওই খুনের আওতায় আনা উচিত। আর এমনভাবে পানিশমেন্ট তাদের করা উচিত তা পরবর্তী কেউ এরকম অন্যায় করতে হলে তাদের বুঝে শুনে করতে হয় যে না, আমরা এই অন্যায় করবো না আর কখনো। টাকার জন্য আমরা মানুষ মারবো না। আজকে আমার তো কেউ মারা যায় না, তারপর আমার খারাপ লাগতেছে। যার মারা গেছে তার কী কেমন লাগতেছে, তার কী অবস্থা, তাদের ছেলেমেয়ের কী অবস্থা। আমরা একটা সরকার পতন করছি না, একটা সরকার পতন হয়েছে, সে কিছু লোক মারছে। এখন এইখানেও কী হলো, মানুষ মারা গেল, একই তো। আমাদের দেশে এই গরিব মানুষগুলো তো মরতেছেই, কে দেখবে এগুলো? এদের কিছু করার নাই। এটা সিচুয়েশন ডিমান্ড বলতে একটা কথা আছে। লোক মারা গেছে, তারা ঘুরবে। আমাদের সরকারের প্রসিডিউরটা এরকম, দেশের অবস্থা এরকম, আইন ব্যবস্থা এরকম। এটা কতটুকু ডেভেলপমেন্ট করা যায় এটা একমাত্র আইন বিভাগের লোকজনই জানে, আমরা জানি না। তা আমি আবার আপনার বলতেছি যে নেক্সট আমাদের যে কোনো প্রবলেম হবে না। এইটার মানে জলযন্ত্র উদাহরণ হচ্ছে আমাদের সামনেই ওই যে টিন সেটের যে বিল্ডিংটা, এটাতে কোনো ঠান্ডার প্রোটেক্টর নাই বা কোনো কিছু নাই। আপনারা গিয়ে দেখেন যদি একটা বজ্রপাত হয় এটা পুরো আগুন লেগে এটা ভ্যানিশ হয়ে যাবে। এখানে আগুন লেগে এটা ভ্যানিশ হয়ে যাবে। ঠান্ডার প্রোটেক্টর মানে বজ্রপাত পড়লে এখানে ঠান্ডার প্রোটেক্টর লাগে, এই জিনিসটা নাই। তো কোনো কিছুই নাই, এখানে আপনি কী বলবেন? আইন নিয়ে কী বলবেন? আর আমরা কথা বলি বা কী করবো? জাস্ট আমরা কিছুক্ষণ কথা বলবো, দেখবো, দুঃখ প্রকাশ করবো। এখন আপনার ইয়াং কিছু লোকজন আছে যারা হয়তো আমার কথা শুনতেছে, কিন্তু দেখা যাবে যে আমার কথাও শোনার মতো লোক থাকবে না, অন্য গেলে আমার কথা শোনার মতো লোক থাকবে না। আপনারা চলে গেলে আমি ভয়ে হয়তো কিছু বলতে পারবো না।